এই নাও বাবা, এটা তুমি তোমার গোয়াল ঘরে পুঁতে রেখো। এটা কি বুড়িমা? প্রশ্ন করো না বাবা, যা বলেছি তাই করো। কিন্তু আবার কিন্তু? যা বলেছি তাই করো। মনে রেখো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাও, বাড়ি ফিরে যাও, আমাকে এবার যেতে হবে। এ কি, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর বাজার? কথা বলছো না কেন? কি হয়েছে বলো। আমি তোমার কানের দুল হারিয়ে ফেলেছি তিন্নির মা। আমাদের সব শেষ হয়ে গেছে, সব শেষ। বলো কি? হ্যাঁ, পথে যাওয়ার সময় হঠাৎ দেখি আমার পকেটের দুলটা নেই। এবার কি হবে? আরে কোথায় যাচ্ছো? তুমি কি করছো? জানি না, এক বুড়িমা আমার গাছটা দিয়েছে। আমি মরছি আমার জ্বালায়। মেয়েটা রুই মাছ খেতে চেয়েছে। ঘরে তো আলু আর চাল ছাড়া কিচ্ছু নেই। আর তুমি কি না? যা আছে তাই রাধো। দেখি না বুড়িমা যা বললো তা সত্যি হয় কিনা। কে বুড়িমা? কিসের বুড়িমা? দুল হারিয়ে কিসব পাগলামি করছো? বললাম তো জানি না, তবে গাছটা পুঁতে রাখতে তো কোনো দোষ নেই। তুমি যাও, ভাত রাঁধো। হ্যাঁ, তাই যাচ্ছি। তুমি এখানেই থাকো। দুলটা হারালে এখনই গোয়াল ঘরেই পচে মরো। বাবা, তুমি না বলেছিলে আজ রুই মাছ আনবে? আজও আলু ভর্তা ভাত। হ্যাঁ মা, আমি তো বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। আর বলিস না, সারা বাজার খুঁজেও একটাও রুই মাছ পেলাম না। তিন্নি, খেতে বসে এত কিসের কথা তোর? তাড়াতাড়ি খা। দেখেছো বাবা, মা সবসময় আমার সাথে কেমন রাগ দেখিয়ে কথা বলে। রাগ দেখাবো না? যার জ্বালা সেই বোঝে। দুদিন পর তো পথে বসতে হবে, আর তোর শুধু খাই আর খাই। তুমি কাঁদছো কেন বাবা? আমি আর রুই মাছ খেতে চাইবো না। না মা, কাচ্ছি না। আল্লাহ যদি চায় তাহলে কালই তোকে রুই মাছ কিনে খাওয়াবো। তুই খা মা, আজকের মতো একটু কষ্ট করে খা। তাহলে তুমি কেঁদো না বাবা। এই দেখ, আর কাচ্ছি না। এবার খেয়ে নে দেখি। আমার